আমরা পালিচরায় এমন একজন ফুটবলারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, যিনি অর্থের অভাবে আসলে তার বাবা মা তাকে একসময় কাজে পাঠানোর চিন্তা ভাবনা করেছিল। সেই মেয়েটি আজ পালিচরায় এসে রংপুর বিভাগীয় দলে খেলছেন এবং বয়স ভিত্তিক দলেও খেলছেন। আমি তার সঙ্গে একটু কথা বলে দিতে চাই আপনাদেরকে। তার জীবনের যে গল্প, এই গল্পের পরতে পরতে যে অনেক কষ্ট লুকিয়ে আছে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। কি নাম তোমার? আমার নাম মোচাম্মদ আমিনা। আমি ক্লাস 5-এ পড়ি। আমি এই তোমার বাসা কোথায়? রংপুরের কোথায়? আমার বাসা রংপুরের রানীপুকুর মিঠাপুকুরে। মিঠাপুকুরে। আমি পালিচরায় প্র্যাকটিস করি নিয়মিত। আর আমি এই জেলা টিমে খেলি। আর আমাদের বাসায় আমার বাবা প্রথমে বাধা দিছিল, এরকম মানে আটকাই দিছিল, খেলা বন্ধ করে দিছিল। আমার বাবা না আমাকে পড়াশোনা করাতো না। এখানে এসে আমি কি আমাদের তোমাকে কোচ তোমাকে কি মানে মানুষের বাসায় কাজের জন্য পাঠানোর চিন্তা ভাবনা করেছিল? ওই রকমটা করে করাইছিল তা আমাদের কোচ মিয়া উনি আমাকে এখানে আসে প্র্যাকটিস নিয়মিত করেছে এবং জেলা টিমের টিমে জায়গা দিছে। আমি ওদের বাসায় থাকি, ওনার বাসায় থাকি। আমি তুমি যে এখানে ওখানে থাকো ওনার কোচের বাসায়, তোমাকে কি টাকা পয়সা দিতে হয়? না, আমার ওই রকম কোনো দিতে হয় না, টাকা পয়সা দিতে হয় না আমার। আমি আর কি তোমার এই থাকি, যে পড়াশোনা, এখানে পড়াশোনা পড়াশোনাও টাকা কোনো লাগে না। আমি এখানেই আমাদের কোচ দেখে আর কি, কোচ দেয় আর কি, সব কিছু পড়াশোনা খাওয়া দাওয়া সব এখানে করি আমি। আর তুমি কোন কোন পর্যায়ে ফুটবলটা খেলছো? আমি জেলা টিমে খেলছি এবং জেলা টিমে খেলছো? আমি রংপুর জেলা টিমে খেলছি এবং বিভাগে খেলছি। আমি এইখানে অনেক কিছু খেলছি আর অনেক কিছু পাইছি। ভবিষ্যতে তোমার চিন্তা ভাবনা কি? তোমার লক্ষ্য কি? তুমি এখান থেকে কি করতে চাও? কোথায় যেতে চাও? তোমার দেখলাম যে জার্সি 10 নাম্বার। তুমি কি জানো যে জার্সি 10 নিয়ে যারা খেলে তারা অনেক ভালো খেলে? হ্যাঁ, আমি জানি যে স্ট্রাইকিং পজিশনে যারা তারা খেলে। আমি জানি যে 10 নাম্বার আছে এবং ভালো প্লেয়াররাই পড়ে এবং ভালো এরা পড়ে। আমি ওই অনুযায়ী আমি দেশের জন্য খেলতে চাই। আমি দেশের জন্য ভালো কিছু করতে চাই। আমি ন্যাশনাল টিমও এবং ইনশাল্লাহ যাবো। ইনশাল্লাহ দেশের জন্য খেলবো। এখন তো তুমি এখানে নিয়মিতই প্র্যাকটিস করছো। হ্যাঁ। এখানকার আরো যারা আছে, তোমার মতো যারা আছে, আরো তারা তাদের তাদেরকে দেখছো তুমি, কেমন মনে হচ্ছে? সব মিলিয়ে তোমরা এই যে জুনিয়র টিম যারা এখানে প্র্যাকটিস করছো, তাদের আরো কত দূর যেতে পারে বলে মনে করো? তাদের মধ্যে কি রকম সম্ভাবনা তুমি দেখো? ইনশাল্লাহ আমাদের টিমটা সামনে আগায় যাবে এবং ভালো কিছু করবে। আমিও এবং আমাদের টিমটাকে আগায় নেওয়ার জন্য একটু সক্ষমতা করবো বেশি আর কি, আমাদের বাংলাদেশের জন্য আর কি করবো। আর আমাদের যত সম্ভব আমরা প্রিমিয়ার লিগ খেলি এবং ওইখানে একটু আগায় যাব আরো ভালো। তুমি প্রিমিয়ার লিগ খেলো যেখানে সদ্য পুষ্করণী দলের হয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রিমিয়ার লিগ খেলছি, এবার খেলছি এবং এবার রংপুর জেলার হয়ে খেলছি। তোমার পরিবারের আর কে কে আছে বা তাদের এখন তারা কি বলছে? তুমি কি পরিবারকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারছো এখন? ইনশাল্লাহ আমি যখন ভালো প্লেয়ার হবো তখন আমাদের পরিবারটাকে আমি অর্থ দিয়ে একটু সহযোগিতা করবো এবং করতেছি, এখনো করতেছি, যেটুকু পাই একটু করতেছি, সমুন্নত করতেছি বেশি করে। আমি পাইছি, কিছুটা পাইছি জেলা টিমে খেলে। আর কিছুটা পাইছি, ওটা আর কি দিছি বাসায় আর কি, ওইটা অনুযায়ী আর কি দেশের এখানে যে কোচের বাসায় তুমি থাকছো, তো সেখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না এখানে এখানে থাকতে? না, না, আমার কোনো সমস্যা নেই এখানে। এখানে আমি যত সুখেই আছি আর কি, বাসায় যেটা থাকতাম এখানে সেটা ওইরকম না। এখানে অনেক সুখেই আছি। তোমার বাবা মা আসে তোমাকে দেখার জন্য? বাবা মা আসে না, আমি নিজেই যাই আর কি। আমাদের পরিবার ইয়া আসে না। আমার আম্মু কাজ করে খায় আর কি। আমার ভাই আছে একটা, আমার ভাইও কাজ করে, আমার আম্মু কাজ করে। আর আমার বাসা দেখি বাবা হচ্ছে কি বাসায় থাকে, বসে থাকে। আমার বাবা কাজ করে না, আর আমার আম্মু আর আমার ভাই কাজ করে। তুমি বাংলাদেশের ফুটবল তো দেখোই, ইউরোপিয়ান লিগ গুলো দেখো, স্প্যানিশ লিগ, ইউরোপিয়ান লিগ গুলো, ওগুলো দেখো? হ্যাঁ, হ্যাঁ, আমি বাসায় দেখি ওগুলা আর কি, আমাদের কোচের বাসায় দেখি, টিভি আছে এখানে দেখি। কার খেলা তোমার সবচেয়ে ভালো লাগে? এলএস মর্গানে। তোমার সাফল্য কামনা করছি, আশা করছি যে তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমি ভালো পর্যায়ে খেলি।